রূহ ছাড়া বডি কোনো কাজ নাই, আর বডি ছাড়া রুহের কোনো কাজ নাই। রূহ ছিল, আমরা দুনিয়াতে আসার আগেও আমাদের রূহ ছিল, লেকিন ওই রূহ একবারও তাসবিহ পড়তে পারে না, ওই রূহ একটা সেজদাও দিতে পারে না। তাহলে বোঝা গেছে আবার বডি যখন অচল ছিলাম, বাচ্চা ছিলাম, অবুঝ ছিলাম, তখনও আমার সেজদা গ্রহণযোগ্য হয় নাই। তাইলে বোঝা গেছে আমার শরীর আর রূহ দুয়ের সমন্বয়ে আমার জীবন, দুয়ের সমন্বয়ে আমার কি বলেন, আমার জীবন কিসের সমন্বয়ে? রূহ আর শরীরের সমন্বয়। রূহ এসেছে কোত্থেকে? রূহ এসেছে সরাসরি আর শাহজিম থেকে, আর শরীর কোত্থেকে এলো? সরাসরি মাটি থেকে। শরীর এসেছে মাটি থেকে আর রূহ এসেছে আর শাহজিম থেকে। তাহলে শরীরের খাবার এজন্য মাটি থেকে উৎপাদিত, শরীরের খাবার মাটি থেকে উৎপাদিত, আর রূহের খাবার আর শাহজিম থেকে অবতারিত। শরীরের খাবার কি? মাটি থেকে। সারা পৃথিবীর যত হোটেল আছে, যত দামি কিছু আছে, পুরো মানব জাতির খাবার 4 ভাগে বিভক্ত। প্রথমত 2 ভাগ, মাতউমাত মাশরুবাত, পানীয় খাদ্য। আর খাদ্যের উৎস হলো 2টা, খাদ্যের উৎস হলো 2টা। একটা হলো হায়ওয়ানাত, প্রাণী, আর হলো নাবাতাত, উদ্ভিদ, গাছ। গাছ থেকে অথবা প্রাণী থেকে। বলেন, প্রাণী, হায়ওয়ান, জানোয়ার থেকে, অ্যানিমেল থেকে। তাহলে প্রাণী থেকে উৎপাদিত অথবা কি গাছ থেকে উৎপাদিত। বলুন তো এর বাইরে কি কোনো খাবার আছে? এর বাইরে কোনো কি নাই, খাবার নাই। যদি মাতউমাত হয়, গোশত হয়, প্রাণী থেকে সংগ্রহিত। আর যদি অন্য খাবার হয়, গাছ থেকে সংগ্রহিত। যদি পানি হয়, আসমান থেকে নাজিলকৃত অথবা গাভী থেকে আর ছাগল থেকে প্রাপ্ত। দুধ অথবা পানি, দুধ অথবা কি পানি। তো পানি গাভী থেকে পাই, আর পানি আসমান থেকে পাই, আর গাভী দুধ গাভী থেকে পাই, দুধ প্রাণী থেকে পাই। তাহলে আমার জীবনের বডির জন্য খাবার হলো 4 প্রকার। বডির খাবার কয় প্রকার বলেন? কিন্তু এই রব্বে কারীম 4 প্রকার একসাথে দেন নাই। মায়ের পেটে দিয়েছেন শুধুই খাবার রক্ত, মায়ের পেটে দিয়েছেন শুধুই খাবার কি রক্ত। মায়ের পেট থেকে আসার পরে খাবার দিয়েছেন শুধুই দুধ, শুধুই কি দুধ। এরপরে 2 বছর পর থেকে ধীরে ধীরে খাবার শুরু হয়েছে 4 প্রকারের। কত প্রকারের? 4 প্রকারের। কবর, এর আগে মায়ের পেটে আসার আগে আমাদের খাবার ছিল না। কবরে আমাদের খাবার হবে না, হাসরে আমাদের খাবার হবে না। হাসরে, কবরেও খাবার হবে না, হাসরেও খাবার হবে না। যেমন মায়ের পেটে আসার আগে কি ছিল না? খাবার ছিল না। মায়ের পেটে আসার আগে কি খেয়েছিলেন? খাবার ছিল না। মায়ের পেটে আসার আগে খাবার ছিল না, মায়ের পেটে আসার আগে খাবার ছিল না। মায়ের পেটে খেয়েছি রক্ত, আর মায়ের পরে পান করেছি কি দুধ। আজীব বিষয় হলো, মায়ের রক্ত আমাকে খাবার হিসেবে ব্যবস্থা করেছেন, এরপরে মায়ের দুধ আমার জন্য খাবার হিসেবে ব্যবস্থা করেছেন। এরপরে 2 বছর পরে আমার জন্য 4 প্রকারের খাবার রেখেছেন। এই 4 প্রকারের খাবার যতদিন ইচ্ছা আল্লাহ করবেন ততদিন খাওয়াবেন, যতদিন ইচ্ছা আল্লাহ করবেন ততদিন কি করবেন? খাওয়াবেন। কবরে আর খাবারের কোনো ব্যবস্থা হবে না। তাহলে দুনিয়াতে আমাদের খাবারের উৎস হয় প্রাণী অথবা গাছ, গাছগাছালি, প্রাণী অথবা কি গাছ। এবার কবরে খাবার হবে না, হাসরে খাবার হবে না, আর জাহান্নামে আর কোনো খাবার হবে না। বলেন, জাহান্নামে আর কোনো খাবার কি হবে না। এবার প্রশ্ন, জান্নাতে খাবার হবে, বাকি উৎস কি? উৎস কি? জান্নাতের খাবার হবে, তবে উৎস কি? জান্নাতের খাবারের উৎস বান্দার এরাদা। সুবহানাল্লাহ। বান্দার কি ইচ্ছা। জান্নাতের খাবারের উৎস কি? গাছ নাই, গাছ নাই, ফল নাই, গরু নাই, ছাগল নাই, মুরগি নাই, ডিম নাই, শুধু উৎস। এখানে উৎস গাছ, এখানে উৎস গাভী, পানির জন্য এখানে উৎস নলকূপ, আর ওখানে উৎস এরাদা। বলেন ইচ্ছা, বলেন আবার বলেন ইচ্ছা, বান্দার ইচ্ছা। এখন প্রশ্ন, কার ইচ্ছা তার খাবারের উৎস, কার ইচ্ছা তার জওয়ানির উৎস, কার ইচ্ছা তার সব কিছু উপভোগ করার উৎস? যার দুনিয়ার ইচ্ছাকে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে কোরবানি করেছে।
কি বলছে বলেন? যে আল্লাহ তার সমস্ত ইচ্ছাগুলোকে পুরা করেছে, দুনিয়ার নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়েছে, আল্লাহ তার ইচ্ছাকে পুরা করেছে, আল্লাহ তাআলা জান্নাতে তার সমস্ত ইচ্ছা পুরা করে দেবে। আর জাহান্নামে কোনো চাহিদা পুরা করবে না, জাহান্নামে কোনো ইচ্ছা পুরা হবে না। কেন? সমস্ত বেঈমান আর বেনামাজি দুনিয়াতে আল্লাহর ইচ্ছা পুরা করে নাই। দুনিয়াতে যারা আল্লাহর ইচ্ছা পুরা করে নাই, আল্লাহ জাহান্নামে তাদের ইচ্ছা পুরা করবে না। তাদের ইচ্ছা কি করবে না? নাউযুবিল্লাহ বলেন। তাহলে জাহান্নামীদের কোনো ইচ্ছাই পূর্ণ হবে না, আর জান্নাতীদের কোনো ইচ্ছাই অপূর্ণ হবে না। কি ভাই? তাহলে জান্নাতের সমস্ত কিছুর প্রাপ্তির উৎস কি? উৎস হ্যাঁ, এরাদা। কার এরাদা? জান্নাতের সমস্ত কিছু প্রাপ্তির উৎস যে দুনিয়াতে আল্লাহর এরাদাকে নিজের এরাদা বানিয়েছে, আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানিয়েছে। বলেন, যে দুনিয়াতে আল্লাহর ইচ্ছাকে। এখন আল্লাহর প্রথম ইচ্ছা কি? আল্লাহ তাআলার প্রথম ইচ্ছা হলো তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা, আর কাউকে না। এটা হলো আল্লাহ তাআলার প্রথম ইচ্ছা। বলেন, আল্লাহ তাআলার প্রথম ইচ্ছা কি? তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা। বলেন, তোমার হৃদয়ে শুধু কি? আমাকে রাখবা। এখানে তুমি আর কাউকে রাখতে পারবা না, এখানে তুমি আর কাউকে রাখতে পারবা না। আমি তোমার চোখ দিয়েছি দেখার জন্য, তোমার কান দিয়েছি শোনার জন্য, তোমার জিহ্বা দিয়েছি বলার জন্য, তোমার হাত দিয়েছি ধরার জন্য, তোমার পা দিয়েছি চলার জন্য, তোমার দিল দিয়েছি আমি থাকার জন্য। কি বলছে বলেন? তোমার দিল দিয়েছি কি? তোমার দিলটা দিয়েছি আমি থাকার জন্য। এখানে শুধু আমি থাকবো, এখানে শুধু কি থাকবে বলেন? এখানে শুধু আমি থাকবো, এখানে আমি থাকবো। এটা আমার ঘর। সুবহানাল্লাহ বলেন, এটা আমার ঘর। বলেন, এটা কি? আমার ঘর। আমার স্ত্রীর ঘরে কিন্তু আমি অন্য কাউকে সই না, আমার ঘরে কিন্তু আমি আজনবী সই না, সহ্য করি না। আমার ঘরে কিন্তু অন্য কেউ দখলদারি করুক, এটা কিন্তু আমি চাই না। কি? আমার ঘরে অন্য কেউ থাকুক, এটা যেমন আমি চাই না, রব বলেন এই ঘরে অন্য কেউ থাকুক, এটাও আমি চাই না। কি বলেন? এখানে এই জন্যই ইন্না শিরকা লা যুলমুন আযীম, এই জন্যই এটা সবচেয়ে বড় জুলুম। এই জন্যই এখানে অন্য কাউকে রাখা এটা সবচেয়ে কি? সবচেয়ে বড় জুলুম। পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম কি বলেন? শিরিক। শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক কাকে বলে? শিরিক কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিরিকের উদাহরণ দিয়েছেন এভাবে। শিরিকের উদাহরণ হলো যেমন ধরো রাজুলুন ইশতারা গুলামান বিখালিসি মালিহি। রাসূল বলেন একজন মানুষ একটা গোলাম কিনলো, নির্ভেজাল টাকা দিয়ে একটা গোলাম কিনলো। গোলাম কেনার পরে সে বলল এটা আমার দোকান, এই দোকানে তুমি প্রতিদিন কাজ করবা, সকাল 9টা থেকে 5টা কাজ করবা, এ হলো আমার মূলধন, এখান থেকে মাল কিনবা, যা লাভ হবে প্রতিদিন লাভটা আমাকে পৌঁছিয়ে দিবা, আর মালটা রেখে দিবা, এটা দিয়ে আগামীকাল আবার মাল কিনবা। এই গোলাম প্রতিদিন বেচা কিনা করে, লাভ যেটা হয় আরেকজনকে দিয়ে দেয়। বুঝেন না? লাভ যেটা হয় কি সে কাকে দেয়? আরেকজনকে দেয়। রাসূল বলেন শিরিকের উদাহরণ হলো এটা। শিরিক মানে হলো বানালাম আমি তোমাকে, রব বলেন বানালাম আমি তোমাকে, সেজদা দিলে তুমি আরেকজনকে। কি? বানালাম আমি তোমাকে, তোমার হৃদয়ে তুমি জায়গা দিলে আরেকজনকে। এজন্য পৃথিবীতে সমস্ত হারাম প্রেম, হারাম প্রেম শিরিকের অংশ। বলেন, হারাম প্রেম শিরিকের অংশ। বলেন, কি বলছি বলেন? হারাম প্রেম শিরিকের কি অংশ? যারা হারাম প্রেম করে তাদের হারাম প্রেমিকাকে, হারাম প্রিয়সীকে, হারাম প্রিয়তমকে এখানে জায়গা দেয়। এখানে কি দেয় বলেন? এখানে স্থান দেয়। এই জন্য হারাম প্রেম হইল শিরিকের অংশ। বলেন, হারাম প্রেম শিরিকের কি অংশ? একটা হলো আল্লাহকে ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর জন্য ভালোবাসা, 3 নাম্বার আল্লাহর সাথে ভালোবাসা। 3টা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সাথে ভালোবাসা। 1 নাম্বার হলো আল্লাহকে ভালোবাসা। বলেন, 2 নাম্বার কি? আল্লাহর জন্য ভালোবাসা। মুআযাল্লাহ 3 নাম্বার কি? আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসা এটা হলো ফরজ। এটা হলো কি? ফরজ। আল্লাহর জন্য ভালোবাসা
এটা হলো ওয়াজিব। আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শিরিক। এটা কি শিরিক বলেন? আচ্ছা, একটা স্ত্রী তার স্বামীকে ভালোবাসা এটা ফরজ না সুন্নত? ফরজ। ফরজ। আর স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসা এটা ওয়াজিব। এটা স্বামীর জন্য, এটা আমরা ঠিক করছি, আমরা ঠিক করছি। এটা ওটার থেকে গুরুত্ব একটু কম, বুঝেন নাই? আগেটা থেকে একটু কম। তাহলে স্বামীকে ভালোবাসা ফরজ, স্বামীর জন্য স্বামীর আব্বা আম্মাকে ভালোবাসা ওয়াজিব। আচ্ছা, স্বামীর জন্য, কিন্তু স্বামীর জন্য তো স্ত্রীকে যদি বলো ওনাদেরকে তুমি ভালোবাসো কেন, বলবো আমার স্বামীর জন্য। বুঝেন নাই? স্বামীর কি জন্য। এবার যেমন ধরেন স্বামীর একটা 3 বছরের বোন আছে, এই স্ত্রীটা নতুন বউটা ওই বোনটাকে অনেক সুন্দর করে যত্ন করে, খাওয়ায়, গোসল দেওয়া। আরেকজন জিজ্ঞেস করে ওকে তুমি ভালোবাসছো কেন, বলে স্বামীর জন্য। আচ্ছা, স্বামীর জন্য ভালোবাসে, এই কথাটা স্বামী শুনলে স্বামী খুশি হয় না নারাজ হয়? হ্যাঁ। আচ্ছা, এবার পাশের বাড়ির একটা চাচাতো ভাই আছে, তাকেও চুপে চুপে ভালোবাসে। হ্যাঁ। এবার যদি জিজ্ঞেস করে তুমি ওকে যে ভালোবাসছো কার জন্য, এটা কি স্বামী? যদি স্বামীকে বলে তোমার জন্য, চাচাতো ভাই 26 বছরের চাচাতো ভাইকে ভালোবাসে স্বামীর জন্য, এই উত্তর কি ঠিক আছে? তাহলে কি হবে এখানে? তুমি এখানে স্বামীর সাথে ভালোবাসছো, স্বামীর সাথে। তাহলে স্বামীর সাথে ভালোবাসা এটা স্বামী থেকে বিচ্ছিন্ন করে দেয়। স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে বাড়িয়ে দেয়। আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর ভালোবাসাকে বাড়িয়ে দেয়। আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কি আমাদের দেশে যেই মানুষগুলো গায়রুল্লাহকে ভালোবাসে, সমস্ত বিধর্মীরা তাদের মাবুদগুলোকে ভালোবাসে আল্লাহর সাথে। লেকিন আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। মজার বিষয় হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আর আল্লাহর সাথে ভালোবাসা আল্লাহ থেকে বঞ্চিত করে দেয়। যেমন স্বামীর জন্য ভালোবাসা স্বামীর ভালোবাসাকে ত্বরান্বিত করে, আর স্বামীর সাথে ভালোবাসা বিয়ে বিচ্ছিন্ন করে দেয়। আমি কি বুঝাতে পারছি আপনাদের? তাহলে আল্লাহকে ভালোবাসা বলেন, আল্লাহর জন্য ভালোবাসা তাহলে আমরা মক্কা শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, মদিনাকে ভালোবাসি আল্লাহর জন্য, কোরআন শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, হাদিস শরীফকে ভালোবাসি আল্লাহর জন্য, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামকে ভালোবাসি আল্লাহর জন্য, হক্কানি রব্বানি পীর মাশায়েখকে ভালোবাসি আল্লাহর জন্য। এই জন্য যেই ভালোবাসা আপনাকে জামাত ছুটতে দেয় না এটা আল্লাহর জন্য, আর যেই ভালোবাসা আপনাকে নামাজ পড়তে দেয় না এটা আল্লাহর সাথে। আল্লাহ রাগ করছেন কোনো? এরকম কিছু ভালোবাসা আছে কিনা এরা নামাজ পড়ে না? ভালোবাসা তো আছে, তবে কি পড়ে না বলেন? আছে না নাই বলেন? এটা কি আল্লাহর জন্য না আল্লাহর সাথে? এটা হলো আল্লাহর সাথে, এটা হলো শিরিক। এটা বিধর্মীরা করলেও শিরিক, আর মুসলমান করলেও শিরিক। বিধর্মী করলেও কি শিরিক, মুসলমান করলেও কি শিরিক। কারণ এই ভালোবাসা কি হয়েছে তাকে? এটা আল্লাহর সাথে হয়েছে। এটা কি হয়েছে? তাহলে আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসা বলেন, আল্লাহকে ভালোবাসা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। এই 3 দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। 1 নাম্বার, কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়। আবার বলেন, আল্লাহ আর তার রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়। যার কাছে আল্লাহ আর তার রাসূল সবচেয়ে বেশি প্রিয়, এই মানুষটা ঈমানের মজা পেয়ে গেছে। সুবহানাল্লাহ, এই মানুষটা কি পেয়ে গেছে? ঈমানের মজা পেয়ে গেছে। এবার বলুন তো দেখি, আসলে আমাদের কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয় হওয়ার 1 নাম্বার দলিল হলো এই লোকটা জামাতের সাথে নামাজ পড়ে।
সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দলিল কি বলেন? এই লোকটা কিসের সাথে নামাজ পড়ে? জামাতের সাথে নামাজ পড়ে। জামাতের সাথে নামাজ এমন এক ইবাদত, আজীব বিষয়। পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, রিয়ার সম্ভাবনা আছে। একটা মাত্র ইবাদত জামাতের সাথে নামাজ, এটার মধ্যে রব্বে করিম এটাকে রিয়া প্রুফ করে দিয়েছেন। কি করছেন? রিয়া প্রুফ। মোবাইল ওয়াটার প্রুফ, ঘড়ি ওয়াটার প্রুফ, জামাতে নামাজ রিয়া প্রুফ। সুবহানাল্লাহ বলেন। বলেন জামাতে নামাজ কি? বলবেন হুজুর জামাতে নামাজ রিয়া প্রুফ মানে? রিয়া মানে কি? আমি নামাজ পড়ছি আরেকজনকে দেখাবার জন্য, আমি নামাজ পড়ছি আরেকজনকে কি? মজার বিষয় হলো নফল যখন পড়ি দিলে আসে মানুষ আমাকে দেখুক আমি নফল পড়ি, নফল রোজা রাখি দিলে আসে মানুষ আমাকে দেখুক আমি নফল রোজা রাখি, লেকিন যখন ইমামের পেছনে দাঁড়িয়ে যাই এই কথাটা একবারও আসে না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কি আসে না কেন? জাহিরি কারণ কি, বাতিনি কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে চান, এই জন্য আল্লাহ তাআলা এই তারতিবে নামাজকে রিয়া প্রুফ করেছেন। রিয়া প্রুফ কি করেছেন বলেন? রিয়া প্রুফ। হ্যাঁ, রিসিস্ট, ওয়াটার রিসিস্ট, এটা রিয়া প্রুফ। এটা রিয়া ঢুকে না, এখানে রিয়া ঢুকতে দেন না। সুবহানাল্লাহ বলেন। এটা রিয়া মুক্ত। এটা কি? রিয়া মুক্ত। কেন রিয়া মুক্ত করেছেন? কারণ রব তো জানতেন এদের ইবাদত বন্দেগীর যে অবস্থা, এরা জান্নাতে আসবে কিভাবে। একটা ইবাদত কমপক্ষে রিয়া মুক্ত করার সিস্টেম করে দেয়। তো কুদরত এটাকে রিয়া মুক্তের কি করে দিয়েছেন? ব্যবস্থাপত্র করে দিয়েছেন। দুই নম্বর কথা হলো, আমি যখন জামাত ইমামের পেছনে দাঁড়াই, আমি যে হালতে আছি আমার পাশের বন্ধুও এই হালতে আছে, আমার পিছনের বন্ধুও একই হালতে আছে। কি? সবাই একই হালতে আছে, সবার দৃষ্টি এক জায়গায়, সবার চিন্তা চেতনা এক। এখানে আপনাকে নিয়ে ভাবার কারোর টাইম নেই। কি ভাই, বাস্তব এমন কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা জামাতের সাথে নামাজ, 5 ওয়াক্ত নামাজ যার জামাতের সাথে নিশ্চিত হয়ে গেল, আমি দৃঢ়তার সাথে বলি আল্লাহর রহমতে তার জান্নাত নিশ্চিত হয়ে গেল। কি ভাই বলেন? জামাতের সাথে নামাজ। আবার বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। মজার বিষয় হলো, যেমন ধরেন আমরা বলে থাকি নামাজের বাইরে আল্লাহু আকবার, এটা আমরা বলে থাকি। একবার বললে রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। উহুদের চেয়েও কি ভারী। আর নামাজের মধ্যে আমরা প্রতিদিন শুধু 11 বার আল্লাহু আকবার শব্দটা ফরজ হিসাবে বলে থাকি। কি হিসাবে? ফরজ হিসাবে বলি কতবার? 11 বার। ফরজ হিসাবে বলি প্রতিদিন 11 বার, কমপক্ষে 11 বার বলি ফরজ হিসাবে। আর একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার একবার বলা, এটা নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়েও বেশি দামি। বুঝছেন কথা কি বলছি? বলেন তো কি বলছি বলেন। নামাজের বাইরে আল্লাহু আকবার, উহুদ পাহাড়। এবার নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার 10 কোটি বারের চেয়ে বেশি দামি। সারা জীবনে 70 বছরে যত আল্লাহু আকবার বলা হয়েছে সবগুলোকে যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর চেয়ে কোটি কোটি গুণে বেশি দামি। আচ্ছা, এবার যদি সেটা ইমামের সাথে হয় কি হয়? এবার বলুন তো আমার রব আমাকে কি দিতে চাচ্ছেন? আমাকে 70 বছরের জীবন দিয়ে আমার রব 70 কোটি বছরের, 70,000 কোটি বছরের, 70 লাখ কোটি বছরের, 70 কোটি কোটি বছরের জান্নাত কিভাবে দিবেন? এই জন্যই দিবেন, রব বলেন আমি তোমার এক শব্দের মধ্যেই কোটি বছরের জান্নাত রেখে দিয়েছি। কি হয়? এবার বলুন তো দেখি আমার তাকবীরে তাহরিমার দাম কত? এবার আমার তাকবীরে উলার দাম কত? জামাতের সাথে তাকবীরে উলার দাম কত?
আজ থেকে তাকবীর উলার সাথে নামাজ পড়ব, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার একজন প্রিয় ওস্তাদ ছিল হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন, তারা দুই ভাই বোন ছিলেন। হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব এক ভাই, হুজুরের আরেক বোন ছিল। বোনটা বিয়ে দিয়েছে হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। আর হুজুর হলেন হযরত মাদানির ছাত্র, সরাসরি হযরত মাদানির ছাত্র। আচ্ছা, এক ভাই এক বোন, অবস্থাটা কি কি ভাই? আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি, হুজুর নিজের জবানে বলছেন, আমাদেরকে বলছেন 42 বছর তাকবীর উলা ছুটে নাই। কি বলছে বলেন? আচ্ছা, এদের জান্নাত কেমন? কি ভাই, আপনি মসজিদের সামনে আপনার দোকান, আপনার তাকবীর উলা ছুটে যাচ্ছে মাসের পর মাস। আপনি বলুন তো দেখি, আপনার লাভ কত হলো আর লস কত হলো? আপনার এলো কত আর গেল কত ভেবেছেন কখনো? কি ভাই, রাসূল বলেন, কোন মানুষ যদি 40 দিন তাকবীর উলার ইহতিমাম করে, আমি কথা দিলাম তোমাদের জন্য রব্বে করিম দুটো পরওয়ানা লিখে দিবেন। এক নাম্বার পরওয়ানা, বারাআতুম মিনান নিফাক, জীবনে কখনো মুনাফিক হয়ে তুমি মরবা না। 2 নাম্বার পরওয়ানা, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তুমি মাহফুজ। কি হয়? আচ্ছা, 40 দিন ডিউটি করলে যদি আপনার জীবনে অভাব থেকে আপনি মাহফুজ হন, ওই 40 দিন আপনার কেমন হবে? মনে হয় বুঝেন নাই। যদি আপনার মালিক আপনাকে ঘোষণা দেয়, এটা আপনার বেতন হলো 40,000, ঘোষণা দিছে 40 দিন একটানা ডিউটি করলে বেতন দিবে 40 লাখ, আপনার এই অফারটা কেমন? অভাবনীয় অফার কিনা বলেন? আচ্ছা, কি পরিমাণ গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অফার বলেন তো? আচ্ছা, যদি বলে 40 কোটি, এবার বলে 40 কোটি ডলার, এবার বলে 40 কোটি দিনার, হ্যাঁ? আর এবার রাসূল বলেন বারাআতুম মিনান নার, যাও আমি লিখে দিলাম তুমি জাহান্নাম থেকে মাহফুজ, তুমি জাহান্নাম থেকে মুক্ত, তুমি জাহান্নাম থেকে কি মুক্ত। তো বলেন তাকবীর উলার দাম কত? 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 11 বার, 4 রাকাত নামাজে আল্লাহু আকবার বলতে হয় 21 বার। কতবার? 21 বার। এবার বলুন তো, নামাজের বাইরে আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে আল্লাহু আকবার কত উহুদের চেয়ে ভারী? কি হয়? এবার নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী, নামাজের বাইরে সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কত উহুদের চেয়ে ভারী? কি? হ্যাঁ, এজন্য নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হয়, আমরা পড়ছি কিভাবে, আর পড়া উচিত ছিল কিভাবে? আমরা পড়ছি এভাবে, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। বাস্তব না বাস্তব? যিনি বুঝেন তিনি কবে বুঝে পড়ছেন? যিনি বুঝেন তিনি কবে বুঝে পড়ছেন? আমার জীবনের প্রতিটা ইবাদতের মধ্যে রবের 4টা প্রশ্ন। কটা প্রশ্ন? 1 নাম্বার, তুমি কি করেছ? 2 নাম্বার, কেন করছো? 3 নাম্বার, কার জন্য করছো? 4 নাম্বার, কিভাবে করছো? কয়টা বলেন? কি 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 করেছ, কার জন্য করেছ, কেন করেছ, কিভাবে করেছ? উত্তর, কি কি করেছ। তা আমি আমার জীবনে যা যা করছি, কি কি করেছ, যা যা করছি। 2 নম্বর প্রশ্ন, এই কার জন্য করছো? উত্তর, রব আপনার জন্য। এখন আপনার জন্য উত্তর কি মুখে আপনি বলে দিবেন আপনার জন্য? হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবে ওয়াজ কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে তাবলীগ কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে পিশাবগিরি কার জন্য, আপনাকে জিজ্ঞেস করবে মুরিদ হয়েছে কার জন্য। তো উত্তর ঠিক করেন। উত্তর বুঝে এত সহজ, বলে দিবেন তোমার জন্য। কি উত্তর কি এত সহজ? তাহলে উত্তর ঠিক করা লাগবে কি না বলেন? হ্যাঁ, তাহলে 2 নম্বর উত্তর কি? কার জন্য। 3 নাম্বার উত্তর, আল্লাহকে বল, আচ্ছা কেন করছো, কেন করছো?
এই কেন করছিস, এই ওয়াজ কেন করছিস, এই নামাজ কেন পড়ছিস, এই হজ কেন করছিস, এই যাকাত কেন দিচ্ছিস, এই জিহাদ কেন করছিস, এই তাবলীগে যাচ্ছিস কেন, সব এভাবে জিজ্ঞেস করবে। তো উত্তর দিবে, আল্লাহ আমি না আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। কি হয় এখন উত্তর আপনাদের কাছে কত পয়েন্ট আছে, এর কত পয়েন্ট আছে, এই উত্তরের কত পয়েন্ট, কার কাছে কত পয়েন্ট আছে। প্রথম বিষয় হলো কার কার কাছে আছে, হাজারে একজন নাই। 2 নম্বর যার কাছে আছে তার কাছে কত ভাগের 1 ভাগ আছে, লাখ ভাগের 1 ভাগ নাই। বাস্তব না বাস্তব? যদি এমনটি হয় উত্তর, তাহলে এবার ওই আয়াতে কারিমা শুনেন। আল্লাহ ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো আমলকে আমার সামনে তুলে ধরব। ওয়াকাদিমনা আমি মুতাওয়াজ্জু হব, কি তর্জমা করব এটা কে জানে? ওয়াকাদিমনা আমি নিজেকে পেশ করব, ইলা মা আমিলু মিন আমালিন তুমি জীবনে যা যা করেছ, তোমার জীবনের সমস্ত আমলগুলো আমি আমার চোখের সামনে তুলে ধরব। আমি তুলে ধরে এবার দেখব কি কি করেছ, দেখব যে ভুলে ভরা তোমার সুবহানাল্লাহ এটাও তুমি ঠিক করো নাই। হাজারো লাখ মানুষ দেশে আছে যারা সুবহান শব্দটা জীবনে ঠিক করে পড়তে পারে নাই। ওরা পড়ে সুবহানাল্লাহ, পড়ে না বলেন? আচ্ছা বলেন সুব, বাজে একটা কলকলার হরফ, তো সুবের মধ্যে যদি কলকলা না করি তো আমি আর কোথায় কলকলা করলাম জীবন? হ্যাঁ এমনি পড়ে সুব। এই সুব আবার কি? সুব নাল্লাহি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন তোমার জীবনের প্রতিটা আমলের মুখোমুখি আমি হব, তোমার জীবনের প্রতিটা আমলের সামনাসামনি আমি হব। এবার আমি দেখব কি করেছ, কি কি বলেছ, কি কি করেছ, কি কি দেখেছ, কি কি শুনেছ। আল্লাহ মা আমেলু মিন আমালিন, কাটটা বাদ কোনটা বাদ? বুঝলি, এটা আমার দুর্ভাগ্য, আমি সব কথা বুঝাইতে পারি না। মা আমেলু মিন আমালিন, সারা পৃথিবীর সব মানুষ যা করেছে, মিন আমালিন যা করেছে, তাহলে কাটটা বাদ কোনটা বাদ? কারোটা বাদ ন, বলেন কোনোটা বাদ ন, কাটটা বাদ কোনটা বাদ? হ্যাঁ মুফতি সাহেবেরটা, পীর সাহেবেরটা, মুরিদ সাহেবেরটা, মুহাদ্দিস সাহেবেরটা, তাহলে কাটটা বাদ কোনটা বাদ? বলেন কাটটা বাদ কোন? শুধু এই শব্দ বলেন কাটটা বাদ, কেউ বাদ নাই। এবার কোনটা বাদ? হ্যাঁ এবার বলেন ফাজআলনাহু হাবাআন মানসুরা। এবার আমি তোর আমল দেখে দেখে কির উত্তর নাই, কির উত্তরে ক্রস। এবার কেনর উত্তরে ক্রস, এবার কার জন্য উত্তরে ক্রস, কিভাবে উত্তরে ক্রস, তো তোর এটাকে আমি হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব, হাওয়ায় উড়ায় দিব, ও চিমনির ধোঁয়ার মতো উড়ে যাবে, বাতাসের ধূলিকণার মতো উড়ে যাবে। এবার বলুন তো দেখি আমার জীবনে থাকবে কি? মুফতি সাহেব বলেন জীবনে থাকবে কি? বলেন মুহাদ্দিস সাহেব বলেন জীবনে থাকবে কি? বলেন পীর সাহেব বলেন জীবনে থাকবে কি? বলেন কি থাকবে কি? বলেন না কোনটা থাকবে? কালিমায়ে তয়্যিবাটাও তো ঠিক মতো পড়লাম না। বাস্তব না বাস্তব? কি উত্তর ঠিক করলাম না, কেন উত্তর ঠিক করলাম না, কিভাবে উত্তর ঠিক করলাম না, কার জন্য উত্তর ঠিক করলাম না, কিভাবে? এই প্রশ্নের উত্তর কি? রাসূল যেভাবে করেছেন। সুবহানাল্লাহ। কি উত্তর কি? ইমতিসালু আমরিল্লাহ, আপনি যা যা করতে বলেছেন। কেনর উত্তর কি? আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আর কি?
কার জন্য? আপনার জন্য। আর কিভাবে? আপনার রাসূল যেভাবে করেছেন সেভাবে। তাহলে কি কি করা লাগবে বলেন? আল্লাহ যা বলেছেন বলেন। আমার জীবনে কি কি করা লাগবে? আল্লাহ যা বলেছেন। 2 নাম্বার, কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য করা লাগবে। 3 নাম্বার, কিভাবে করা লাগবে? রাসূল যেভাবে করেছেন সেভাবে। এখন আমার এই 4 প্রশ্নের উত্তর আমি শিখবো কোথায়? 1 নম্বরে শিখবো মাদ্রাসায়, 2 নম্বরে শিখবো তাবলীগ জামাতে, 3 নম্বরে শিখবো হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের মজলিসে। কি? আর আপনি যদি বলেন আমি এই 3 জায়গার কোনো এক জায়গায় যাব না, আপনার এই 4 প্রশ্নের উত্তর কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। কিয়ামত পর্যন্ত কি হবে না? ঠিক হবে না। আর আপনার এই 4 প্রশ্নের উত্তর ঠিক হওয়া ছাড়া আপনি কবরে গেলে হাবাম মানসুরা ছাড়া আর কিছু নেই। কি? ফাজআলনাহু হাবাম মানসুরা ছাড়া আর কিছু হবে না। আর যদি এই 4 প্রশ্নের উত্তর ঠিক করে যান তো রব্বে কারীম দেখবেন কি করেছো সব ঠিক, 100 ঠিক। কি কি করেছো, কেন এটাও 100 ঠিক, কার জন্য এটাও 100 ঠিক, কিভাবে এটাও 100 ঠিক। তো রব এবার নাম্বার দিবেন, নাম্বার দিতে দিতে প্রথম নাম্বার দিবেন 10, প্রথম নাম্বার দিবেন 10, এবার আরেকজনেরটা বাড়ায়া দিবেন 100, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 700, আরেকজনেরটা বাড়ায়া দিবেন 7000, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 লাখ, আরেকজনকে বাড়ায়া দিবেন 7 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 7000 কোটি, আরেকজনকে বাড়ায়া দিবেন 49,000 কোটি। আরেকজনের বেলায় রব বলবেন ওটার পুরস্কার আমি আমাকে দিয়ে দেব। কি হয়? তাহলে উত্তর যদি এই 4টা ঠিক না করেন অবস্থা কি দাঁড়াবে? আপনাদের এই জানালার গ্রিলের মধ্যে হাত দিলে এখন বালু পাওয়া যাবে কিনা? জোরে কয় না। এই বালুগুলো কতগুলো একসাথে জমা করলে একটা ফিলার হবে? কথা কয়। এটা দিয়ে বুঝি ফিলার হবে, বুঝলেন না? এই টাইলসে এখন হাত দিলে বালু পাওয়া যাবে কিনা? এটা দিয়ে বুঝি ফিলার হবে। তো এই বালু যেই পরিমাণ, এটা দিয়ে যেমন জীবনে কোনো কাজ হয় না, আপনার আমলও তো জীবনে এমনই হয়েছে। বাস্তব না বাস্তব? সালাম ফিরে যে পড়ছিলেন তাসবিহগুলো কেমনে পড়ছিলেন? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ কি কইছে, ও কি কইছে, ওরে কি করতাম? আল্লাহ ওরে কিতাম। যদি ফেরেশতা না খেললে হয় তো আল্লাহ ওরে কিতাম, আমি কিতাম। আর আপনাদের সাম্পুল হলে কি কইব? আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম আমি, এটাতে কি দিতাম আমি নম্বর? বলুন তো দেখে, এরকম মুসলমান এদেশে আছে না নাই? কতজন? কতজন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আপনাদের চাঁদপুরেরই তো মানুষ, পৃথিবী বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, তিনি বলেন কোন মুসলমানের যদি একটা হরফ অশুদ্ধ হয়, হ্যাঁ একটা হরফ যদি অশুদ্ধ হয় তার জীবনের সব অশুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন না কম বলেন। কয়টা হরফ বলছে, কয়টা উদাহরণ? সেটা কি? এবার কোনটা কোনটা অশুদ্ধ দেখেন। সানা, সুবহানাকাল্লাহুম্মা, ইনি বললেন সুবহানাকাল্লাহুম্মা, গেল সানা শেষ। এবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবার ইনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ইনি বললেন আলহামদুলিল্লাহ, ইনি বললেন আলহামদুলিল্লাহ। এবার ইনি বললেন রুকুতে গিয়া বললেন সুবহান রাব্বিয়াল আযীম। এবার সিজদায় গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আলা। এবার বলুন তো দেখি এই লোকটার নামাজের কত পার্সেন্ট টিকলো? এরকম মুসলমান এদেশে আছে না নাই? আপনি বলুন, আপনি বলুন, আপনি কি নিয়ে কবর রওনা দিয়েছেন একটু বলবেন? তা আপনি এগুলো সিদ্ধ করবেন কবে? না না, মরার পরে শুদ্ধ করবেন। কবে শুদ্ধ করবেন? হ্যাঁ, কবে থেকে ঠিক করবেন? উচিত প্রত্যেক মসজিদে বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা উচিত। জিও আসতে কইছে জি। দুনিয়াতে শরম পাওয়ার চেয়ে আখিরাতে ফিডা খাওয়া কি কষ্টকর বেশি হবে না অল্প হবে? তাহলে এবার নিয়ত করেন প্রত্যেক মসজিদে ইসলামী মসজিদ চালু করা দরকার কিনা?
প্রত্যেক মসজিদে জিকিরের মসজিদ চালু করা দরকার কিনা? প্রত্যেক মসজিদে কোরআনে কারীমের হালকা চালু হওয়া দরকার কিনা? এছাড়া আপনি জাতিকে বাঁচাবেন কিভাবে বলেন? জাতি কোন দিকে রওনা দিছে? জাতির কালেমায়ে তৈয়বার হালত কি? জাতির বাজারে যে মানুষগুলো ঘুরে এদের কালেমায়ে তৈয়বার হালত কি? আজান হচ্ছে মসজিদে আসে না, এই জাতির ফিউচার কি? কি এই জাতির ভবিষ্যৎ কি হবে? এজন্য চলেন নিয়ত করি, ইনশাআল্লাহ চলেন নিয়ত করি, যদি সুযোগ থাকে কখনো কখনো আল্লাহ রাস্তায় বের হব, যদি সুযোগ থাকে কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মজলিসে যাব, ইনশাআল্লাহ বলেন না? সমস্ত মুসলমান নিয়ত করেন, আমি আমার কোরআন শরীফ ঠিক করে কবরে যাব। বলেন কোরআন শরীফ ঠিক করে কবরে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার ইমামের কাছে বসেন, আপনি আপনার মুয়াজ্জিনের কাছে বসেন, আপনি বসেন, আপনি সুবহান ঠিক করেন, আপনি আলহামদুলিল্লাহ ঠিক করেন, আপনি সূরা ইখলাস ঠিক করেন, আপনি সূরা ফালাক ঠিক করেন, আপনি আপনার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা ঠিক করেন। এই ওয়াজে হবে না, এই আধা ঘন্টার ওয়াজ দিয়ে আপনাকে সব ঠিক করে দিব, এটা হবে না। বাস্তব না বাস্তব বলেন? কবে ঠিক করবেন? কে কবে থেকে ঠিক করবেন বলেন? কোন দিন গিয়া ইমাম সাহেবকে বলছেন হুজুর আমার দোয়া এখন উঠটা হয় কিনা দেখেন তো? কোন দিন গিয়া বলছেন আমার তাশাহুদটা হয় কিনা দেখেন তো? হজে ধনীরা যায় না গরিবরা যায়? হজে ধনীরা যায় না গরিবরা যায়? আমাদের সাথে যে শেঠরা হজে যায়, শেঠরা বুঝেন তো, করোড়পতিরা হজে যায় না আমাদের সাথে? তালবিয়া দেখলে তো বোঝা যায় হুজুরের সারের ফাতিহা কেমন আছে। বুঝুন নাই কথা? তালবিয়া দেখলে বোঝা যায় কিনা সারের সূরা ফাতিহা কেমন। যদি এই হয় তালবিয়া, তো সূরা ফাতিহা যদি এই হয়, এই সারের নামাজ কেমন, নামাজ যদি এই হয় তা আখিরাত কেমন। বুঝাইতে পারলাম না? আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝ দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ শুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো কি পড়েছ, কি করেছ, কির উত্তরটা ঠিক করো বন্ধু, কির উত্তরটা ঠিক করো, কির উত্তরটা ঠিক করো। এক নম্বরে শুদ্ধ করে উচ্চারণ করো, 2 নম্বরে একটুখানি বুঝো, 2 নম্বরে একটুখানি বুঝো, তাহলে শব্দের উচ্চারণও ঠিক লাগবে আর একটু বুঝাও লাগবে। বলেন উচ্চারণও ঠিক লাগবে আর একটু বুঝাও লাগবে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 2 মিনিট করলাম, এটা হলো জবানকে ঠিক করলাম, এটা হলো জবানকে ঠিক করলাম। শুধু জবান দিয়ে জিকির হবে না, জিকির হবে জবান ও দিলের সমন্বয়ে, জবান ও দিলের সমন্বয়ে। বাকি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শারাঈ নাওয়াল্লাহ মারকাদা, তাকে একবার কেউ বলল হযরত আমার জিকির তো জবানে হয়, দিল থেকে হয় না। হযরত বলেন জবানেরটা জারি রাখো, এটা বন্ধ করে দিও না, কারণ এখন তো 2 অঙ্গের মধ্যে একটা তো চলে, তখন তো 2টাই বন্ধ হয়ে যাবে। কি হয় তখন? তো কি হবে? এখন তো কমপক্ষে কয়টা চলে? এবার বলুন আমাদের একটাই চলে। কার কার? কি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো জিকিরের জন্য। এর তরজমা কি? নামাজ তো নিজেই জিকির, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ তো নিজেই জিকির, এটা আবার জিকিরের জন্য কেন? জিকির তো নিজেই জিকির, এটা আবার জিকিরের জন্য কেন? এর তরজমা হলো তোমার জবানের জিকির যেন হয় তোমার হৃদয়ের জিকিরের জন্য। সুবহানাল্লাহ। তোমার হৃদয়ে জিকির আছে এটাকে বোঝাবার জন্য জবানে জিকির করো। জবানে জিকির যেন প্রমাণ দেয় তোমার হৃদয়ে আমার জিকির আছে।
সুবহানাল্লাহ বলে না। তুমি যখন সুবহানাল্লাহ বলবা তোমার হৃদয়ে যেন একথা থাকে, হ্যাঁ আমার রব মহাপবিত্র। সুবহানাল্লাহ, আমার রব মহাপবিত্র। হৃদয়ের মহাপবিত্রকে তুমি জবানে বুঝাচ্ছ সুবহানাল্লাহ দিয়ে। সুবহানাল্লাহ কি হয়? তাহলে নামাজের মধ্যে তুমি যখন যেই শব্দই পড়ছো এই শব্দ যেন হৃদয়েও থাকে, জবানেও থাকে, হৃদয়েও থাকে, জবানেও থাকে, হৃদয়েও থাকে। আকিমিস সালাতা লিযিকরি, এই জন্যই ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ যদি তুমি এভাবে পড়ো, এই নামাজ হবে তোমার জীবনের সবচেয়ে বড় জিকির। তো নামাজ কিভাবে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার? কিতা কইলা বলেন, জবানে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাত দুটো, আঙ্গুল দুটোকে কানের লতি বরাবর তোলো, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে দাও, হাতের তালুটাকে সোজা করে দাও। বলেন, তোলেন, এটাকে আঙ্গুল পর্যন্ত, নাক কান পর্যন্ত পৌঁছান, কান পর্যন্ত, কান পর্যন্ত পৌঁছান। একটু কষ্ট লাগে কি না? কষ্ট লাগে কি না? একটু কষ্ট লাগে না? চাপ চাপ লাগে না? কিন্তু নামাজের মধ্যে চাপ লাগেনি আমগো। আরাম লাগে না? চাপ লাগে কি? একদিকে হাতের আঙ্গুলগুলোকে কানের লতি পর্যন্ত পৌঁছাও, আঙ্গুলগুলোকে ক্যাবলামুখী করে দাও, হাতের তালুটাকে অপেক্ষাকৃত সোজা করে রাখো। এরপরে জবানে বলো আল্লাহু আকবার। আর জবানে যেটা বলবা দিলেও যেন এটা থাকে, হ্যাঁ আল্লাহ আমার দোকান ছোট, আল্লাহ আপনি বড়। সুবহানাল্লাহ। আমেরিকা ছোট, আপনি বড়। নেতা ছোট, আপনি বড়। দল ছোট, আপনি বড়। পীর ছোট, আপনি বড়। কি বলছি বলেন? এই শব্দটা আমার রব আমাকে এতবার কেন বলাচ্ছেন? সুবহানাল্লাহ। এতবার কেন বলালেন? প্রতিদিন 357 বার বলা। কতবার? 357 বার বলা। একটা শব্দ এতবার বলা, একটা শব্দ এতবার বলা। আর ওই জাতি তেলাফোকারেও ভয় পায়। যে জাতি আল্লাহু আকবার বলে প্রতিদিন 357 বার, ফরজ হিসাবে বলে, সুন্নতে মুআক্কাদা হিসাবে বলে, নফল হিসাবে বলে, ওই জাতির তেলাফোকারেও ভয় পায়। কথা বলে না, বাস্তব না বাস্তব? ওই জাতি কারেও ভয় পায়। কাকে ভয় পায় বলেন? কেন? বিষয়টা কি? তাহলে আল্লাহু আকবার জবানে বলছে না দিলে? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনি সবচেয়ে বড়। এটা যদি বলতে 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 যদি আল্লাহ দিলে বসায় দেয়, এরপরে দেখেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইমাম সাহেব বলবে কয়বার? ইমাম সাহেব বলবে মুক্তাদির দিকে তাকিয়ে বলবে, মুক্তাদি সবচেয়ে দুর্বল যিনি, ইনি যেন কষ্ট না পায়, ইনার দিকে তাকিয়ে 3 বার 5 বার বলবে। ইমাম সাহেব বলবে কয়বার? দুর্বল মুক্তাদির দিকে তাকিয়ে। মুক্তাদি বলবে কয়বার? ইমাম সাহেব যতবার তাকে সুযোগ দেয়। এবার যিনি একাকী নামাজ পড়বেন তিনি বলবেন কতবার? তার কোমরে যাকে তাকে যতক্ষণ সঙ্গ দেয়। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব বলবে কয়বার? মুক্তাদির দিকে তাকায়া। মুক্তাদি বলবে কয়বার? আর এবার মুনফারিদ একাকী নামাজ পড়নেওয়ালা বলবে কয়বার? তার সময় এবং কমর, বলেন সময় এবং স্বাস্থ্য, বলেন সময় এবং স্বাস্থ্য, সময় এবং স্বাস্থ্য তাকে সঙ্গ দেয় যতবার। তা আপনারে কতবার সঙ্গ দেয়? আমি মনে হয় বুঝাইতে পারি না। কি বলছি বলেন তো? একজনে বলেন। কে বলছে? আপনি কামরুল সাহেব বলেন। হ্যাঁ হ্যাঁ, তা আমগো জীবনে সারা জীবনের সময় আর স্বাস্থ্য আমরা কয়বার সঙ্গ দিছি? হ্যাঁ কয়বার? তাহাজ্জুদ আমাদের বেশি পড়তে মানা করছে কে?
মাগরিবের সুন্নত আমাকে বেশি পড়তে নিষেধ করছে কে? মাগরিবের নফলে আমাকে বেশি পড়তে নিষেধ করছে কে? বলে আমরা 3 বারই পড়ি না, আপনি বেশি পড়ার কথা বলছেন কি? হৃদয়ের মাধুরী মিশিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার মহান রব, আমার মহান রব, আমার আযীম রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার আযীম রবের পবিত্রতা আমি ঘোষণা করছি। আমার রব যেন বলেন তুই আমাকে আযীম বলেছিস, যা আমি তোকে আজরা আযীম দিয়ে দিব। তুই আমার পবিত্রতা ঘোষণা করছিস, যা তোকে আমি পবিত্র করে ছাড়বো। কি হয় তো কবে ঠিক করবেন এগুলো? হ্যাঁ, এটাকেই তো বলছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকেই বলেছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকেই বলছে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটাকেই বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এগুলো আমরা কবে শুনবো, কবে বলবো? হ্যাঁ, কি ভাই? আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজকে সুন্দর করে দেন। নামাজ এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এভাবে যদি 2 রাকাত নামাজ জীবনে হইতো তো কেমন হইতো? হ্যাঁ, এভাবে যদি একটা সেজদা জীবনে হইতো, এভাবে যদি একটা তাশাহুদ জীবনে হইতো, হ্যাঁ, যদি ওয়াজালাত কুলুবুহুমের সাথে একটা তাশাহুদ হইতো জীবনে, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানের সাথে জীবনে একটা নামাজ হইতো। সবগুলো কথা আমি আপনাকে বুঝাতে পারলাম না সময়ের কারণে। আপনারা যে উঠে যাচ্ছেন এই জন্য দায়ী আমি 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 বয়ানে বসতে দেরি করছি, এই জন্য উঠে যাচ্ছেন। অনেক প্রয়োজনে আপনারা চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সুন্দর করে দেন, আমাদের জীবনকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা আমাদের জিকিরকে জিকিরের জন্য করার তৌফিক দান করেন, নামাজকে নামাজের জন্য পড়ার তৌফিক দান করেন, নামাজকে জিকিরের জন্যই পড়ার তৌফিক দান করেন। জীবন আল্লাহর কসম, জীবনের সমস্ত ইবাদত আল্লাহর উদ্দেশ্য শুধুই জিকিরের জন্য। শুধুই কি? নামাজ জিকিরের জন্য, রোজা জিকিরের জন্য, যাকাত জিকিরের জন্য, হজ তো পুরোটাই শুধু জিকির। ফাযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ তো পুরোটাই জিকির। যেন পুরো কোরআন শুধুই তোমার হৃদয়ে আমাকে রাখো, এজন্য। সুবহানাল্লাহ বলে না? তোমার নামাজ তোমার হৃদয়ে আমি এজন্য, তোমার রোজা তোমার হৃদয়ে আমি এজন্য, তোমার ব্যবসা তোমার হৃদয়ে আমি এজন্য। আর কবে বুঝবেন এই কথাগুলো? আর কবে বুঝবেন বলেন? কবে শুনবেন, কবে বুঝবেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের নামাজকে সুন্দর করে দেন। সকলে বলি আমিন। তাহলে জিকির হবে কেন? জিকির জিকিরের জন্য। বলেন বলেন, জিকির জিকিরের জন্য। বলেন, এই জিকির কিসের জন্য? জিকির বুঝে আওয়াজের জন্য। কই সভাপতি সাহেব? আল্লাহ অসুস্থ শরীর নিয়ে চলে এসেছেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাইলে নিয়ত করেন আজ থেকে তাকবীর উলার সাথে নামাজ পড়ব। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রোজানা রোজানা কিছু না কিছু তেলাওয়াত। বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত, এরপরে রোজানা কিছু না কিছু জিকির ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির ইনশাআল্লাহ। 6 তাসবিহকে ওড়না বানান, বিছানা বানান। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। সহজ ভাষায় ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। কি বলছি বলেন?
ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আল্লাহ বলবেন হুজুর ফরজ ওয়াজিব কেন করব? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো কেন ছেড়ে দিব? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো কেন করব? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো কেন করব? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বোঝা গেছে নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নফল করলে কি হওয়া যায়? তো ফরজ ওয়াজিব বাদ দিয়ে যদি কেউ নফল করে, ফরজ ওয়াজিব ছাড়বো না। ওলামা একরাম বলবেন না, ওলামা একরাম বলবেন না। 40-এর উপরে যারা আছে তারা বলবেন না, নিচে বলেন। এদের সমস্যা বেশি। আমার বয়সে যারা, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন।